সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সর্বোচ্চ আদালত কোটা বাতিলের প্রজ্ঞাপনে স্থিতাবস্থা দিলেও কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এ অবস্থায় বৃহস্পতিবার রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং ডাকে ঢাকা মহানগর পুলিশ। ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করে আসছে তাতে কোনো ধরনের বাধা দেয়নি পুলিশ। কিন্তু আদালতের রায়ের পর ঢাকা মহানগর পুলিশ আশা করে শিক্ষার্থীরা চলমান আন্দোলন থেকে সরে আসবে, কারণ উচ্চ আদালতের আদেশের পর কোটা সংস্কার আন্দোলনের এখন আর কোনো যৌক্তিকতা নেই। স্টুডেন্টদের বা এই যারা আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জনদুর্ভোগ করার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না। সে কারণে আমাদের পক্ষ থেকে যারা এই আন্দোলন করছে সে স্টুডেন্টদের প্রতি অবশ্যই আমাদের ভালোবাসা আছে, সহমর্মিতা আছে, সব কিছু আছে, কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের প্রচলিত আইন, আমাদের দেশের সর্বোচ্চ আদালত, এর প্রতিও সকলকে শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আন্দোলন থেকে সরে না এসে রাস্তায় নেমে দুর্ভোগ সৃষ্টি করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। আমাদের জবাবদিহিতা কিন্তু সকলের কাছে। যারা আন্দোলন করে তাদের রাইটসকে যেমন তারা অনুশীলন করতে চায়, সেই সাথে যাদের প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের তো রাইটস আছে, সেই রাইটসগুলোও কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। কাজেই সেটি আমরা এনশিওর করব। তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায়, দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। এদিকে জনপ্রশাসন মন্ত্রী গণমাধ্যমের প্রশ্নের জবাবে জানিয়েছেন, একটি মহলের ইন্ধনে কোটা ইস্যুকে জটিল করা হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলন পরিহার করে আদালতে সমাধানের আহ্বান জানান তিনি। যেখান থেকে বিষয়টি হয়েছে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে যৌক্তিকভাবে সমস্ত বিষয়গুলো তুলে ধরলে আমার মনে হয় যে সমস্যার সমাধান এটা খুব সহজে হয়ে যাবে। আপনারা এই যে কাউরির দ্বারা পরিচিত না হয়ে যথাযথ জায়গাতে আপনারা যাবেন, আপনাদের বক্তব্যটা উপস্থাপন করবেন। বিসিএস এর প্রশ্ন ফাঁস কিংবা প্রতারণার মাধ্যমে কেউ চাকরি পেয়েছে প্রমাণিত হলে সরকারি চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। কিছু নিয়ম কানুন রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।